মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো শনিবার, এখন সকাল 8:35 বাজে। আমি এই তো 10 মিনিট আগে ঠাকুর ঘর থেকে বের হলাম। কৃপা এখন পরীক্ষা দিতে যাবে, ও রেডি হচ্ছে, এসেই ভাত খাবে। মানে উপরের ঘর থেকে এসেই এখন ভাত খাবে। আলু সেদ্ধ ভাত করেছে, শুধু আজকে আলু সেদ্ধ ভাতই করেছে, ডাল আজকে করিনি। ওই ডাল ছিল তো ফ্রিজে, সেই জন্য ডাল রান্না করিনি। ওই একটুখানি আলু সেদ্ধ ভাত ওকে মেখে খাইয়ে দেবো, ও পরীক্ষা দিতে চলে যাবে। তারপর আমি দুপুরে রান্নাবান্নায় হাত দেবো। এখন আর সেরকম কিছু করছি না, ও আগে বেরিয়ে যাক, তারপরে রান্না করা যাবে। কৃপা এখনও উপরের ঘর থেকে আসছে না, ওই জন্য আমি ফ্রিজ থেকে লাল শাকটা বের করলাম। কালকে আমি এই লাল শাকের গোড়া কেটে তারপর প্লাস্টিকে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার বর লাল শাক খেতে ভীষণ ভালোবাসে। বাজারে যখন যাবে তখন যদি চোখের সামনে লাল শাক পড়ে তাহলে লাল শাক কিনে নিয়ে আসবে। আজকে সেরকম কিছু রান্না করব না, লাল শাক রান্না করব আর হলো গিয়ে ডিমের ঝোল, এই শুধু রান্না হবে। অর্জুনটা মাছ খেতে চায় না, ওই জন্য খুব ঝামেলা হয়। যেদিন মাছ রান্না করি সেদিন ওকে কী দিয়ে খাওয়াবো বুঝতেই পারি না। আগে তাও বা একটু মাছের ঝোল আলু দিয়ে ভাত মেখে খাইয়ে দিতাম, কিন্তু এখন আর সেটাও খেতে চায় না। ওর ভাতের মধ্যে আমি মাছের ঝোল যদি দেই তাহলে বলবে মাছের ঝোল দিয়েছো তুমি এর মধ্যে, আমি বুঝতে পারছি, এরকম চিৎকার চেঁচামেচি শুরু করবে। এবার জন্য আলু সেদ্ধ ভাত নিলাম, মেখে এখন খাইয়ে দেবো। জল নিয়ে বসো। জল দিয়ে গিলে গিলে খাবি? ও জল দিয়ে গিলে গিলে ভাত খায়। অর্জুন এখনো ঘুমাচ্ছে? আর তোর পাপা? তোর আজকে কেমন হবে পরীক্ষা? দেখি একটু ভিডিও করি তোর মুখটা, মুখ দেখলেই বোঝা যাবে পরীক্ষা কেমন হবে। বল কেমন হবে? জানি না দেখছি। তুমি কেমিস্ট্রি সেভাবে পড়োনি, ফিজিক্স যাও বা পড়াশোনা করছিলে ভয়ে ভয়ে, কিন্তু কেমিস্ট্রি পড়োনি, কম পড়েছিস। ফিজিক্স বেশি পড়েছিস এর থেকে। হ্যাঁ ফিজিক্স পড়বো না বেশি, ফিজিক্স তো হ্যাঁ। এবার তো তুই মনে হয় এই দিবি তাকেই, আজকেরটাতে মনে হয় ল্যাং মারবি। হ্যাঁ ভালো করে পরীক্ষা দিস, ভালো করে। আর সময় নেই, আর বলে লাভ নেই, যা হবার হবে। আমি যখন কৃপা অর্জুনের বাবাকে ভাত মেখে খাইয়ে দিই তখন সব সময় এরকম বড় বড় করে গোল করি, যাতে তাড়াতাড়ি ভাতটা শেষ হয়ে যায়। এই জন্য আমি সবার কাছে বকাও খাই, আমি কেন এত বড় করে গোল করি। কৃপা সেই কথাই বলছিল আর আমি হাসছিলাম, তাও দেখো আমি বড় বড় করেই গোল করে যাচ্ছি। ও মা, তা পরীক্ষা দেবে কী করে? ক্যালকুলেটর স্যার? তোর বাবা এত দিনে জানে। হ্যাঁ, এই 2 বছর কেটে গেল, কোনো কিছু মাথায় রাখতে পারে না। তুমি যখন পরীক্ষা দিয়েছো কি করেছো? না, তুমি কমার্স নিয়ে পড়েছো, তোমাদের কমার্সে লাগে না? হ্যাঁ, কমার্সে তো ম্যাথই, পুরো ম্যাথের উপরে। তোর বাবা তো ম্যাথের জাহাজ ছিল। এবার আমি তো তোমার নামে প্রশংসা করলাম, তুমি তো সত্যি সত্যি ম্যাথে ভালো ছিলে, সবাই জানে, হাবড়া সবাই জানে, হাবড়া সবাই জানে, আত্মীয় স্বজনরা জানে, সবাই জানে। হ্যাঁ, শুনতে শুনে মুখস্থ হয়ে গেছে। আর আমি ছিলাম ম্যাথে ডাব্বা, আমার সাথে সারা জীবন এই নিয়ে ঝগড়া করে গেল। উনি ম্যাথে জাহাজ আর আমি ম্যাথ বুঝতেই পারতাম না। হ্যাঁ, জুতো, হ্যাঁ জলের বোতল নিয়েছি। অর্জুন এখনো ঘুমাচ্ছে, তুমি ওকে দিয়ে এসে অর্জুনকে তুলে দিও। অর্জুনের এ বাবা, অর্জুন পড়তে যাবে তো ওই 10:30টায়। হ্যাঁ হ্যাঁ, কালকে আমাকে বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সকালেই। না, টাটা। ধরে বস বাবাকে। হ্যাঁ, কৃপা বলে কি, মা রাস্তা যখন জ্যাম হয় আমাদেরকে জানো তো সেরকমভাবে কেউ আটকায় না, আমাদেরকে ছেড়ে দেয়। আমাদের আগে পরে যা গাড়ি টাড়ি থাকে বা ট্রাফিক পুলিশ সব আমাদেরকে সাইড দিয়ে দেয়, মানে ওর বাবার বাইকটা ছেড়ে দেয়। পরীক্ষা দিতে যাবে ওই জন্য নাকি।
তাই কৃপা বলছে, বলে মা পরীক্ষাটা দিচ্ছি তো সবাই এত প্যাম্পার করছে, আমার বেশ ভালোই লাগছে, সারা জীবন যদি এরকম পরীক্ষা দিতে পারতাম তো সবার কাছ থেকে সুযোগ সুবিধা পেতাম। আমি বললাম সারা জীবন যদি পরীক্ষা হতো তাহলে তোদেরকে কেউ এরকম প্যাম্পার করতো না, যেহেতু বছরে একবারই হয় পরীক্ষা সেই জন্যই সবাই ওই স্পেশালভাবে স্পেশাল কটা দিনের জন্য প্যাম্পার করে। ও আজকে তো শনিবার, স্কুলে যাবি না তো? ও আজকে আঁকার ক্লাসে যাবি? অর্জুন যাবে না মনে হয়, অর্জুনকে আজকে আর পাঠাবো না। দুটো ব্রেড নিয়ে আসলাম, অর্জুনকে এই দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দেবো, একটা দিয়ে স্যান্ডউইচ বানাবো আর একটা রেখে দেবো। অর্জুন এই ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিলে খুব খুশি হয়, এগুলোকে ও হটডগ ব্রেড বলে। অর্জুন খাওয়া দাওয়া নিয়ে এত বায়না করে, দিনকে দিন ভীষণ বায়নাবাজ হচ্ছে। আমার সকাল হলেই টেনশন যে আমি অর্জুনকে কি খেতে দেবো, সকালে কি খেতে দেবো, রাতে কি খেতে দেবো, দুপুরে কি দেবো, বিকেলে কি দেবো, ওকে নিয়েই আমার যত টেনশন। তোমরা তো জানোই ইউটিউবে বিভিন্ন রকমের খাবারের ভিডিও আছে, তো সেই ভিডিওগুলো বাচ্চাদেরকে আকর্ষণ করে, শুধু বাচ্চাদেরকে না বড়োদেরকেও আকর্ষণ করে, কিন্তু আমরা বড়রা কন্ট্রোল করতে পারি, বাচ্চারা তো আর সেটা পারে না। ওরা ওই সব ভিডিও দেখেই এটা ওটা খাওয়ার বায়না ধরে। প্রতিদিন কি ওই ধরনের রান্নাবান্না করা যায়? ওসব রান্না মাঝে মধ্যে হয়, সব সময় তো হয় না। ওসব রান্নাবান্না করতে গেলে কত জিনিসপত্রের দরকার হয়, সময়ের দরকার হয়, আর সব থেকে বড় কথা হলো ওই খাবারগুলো তো প্রতিদিন খাওয়া ঠিক না, ওগুলো তো শরীরের জন্য ক্ষতিকর, ওগুলো তো হেলদি খাবার না। বাচ্চারা কিন্তু হেলদি খাবার কখনো পছন্দ করে না, বাচ্চারা কিন্তু সবসময় এরকম রিচ খাবার পছন্দ করে, চিজ, মেয়োনিজ, চিকেন, পিৎজা, বার্গার এগুলো খেতে পছন্দ করে। তো ওগুলো কি ডেইলি খাওয়ানো যায় বাচ্চাদেরকে? আমার ঘরে চিজ, মেয়োনিজ, তারপর বিভিন্ন রকমের সস, মশলা প্রচুর রয়েছে। ভাবছি এরপর থেকে ঘরে আর এসব জিনিস তুলবই না, আর কিনবো না এসব জিনিস। এসব জিনিস শরীরের জন্য খুব ক্ষতিকর। ছেলে মেয়ে এসব জিনিস ছাড়া টিফিন করতেই চায় না। প্রথমে ভাবছিলাম স্যান্ডউইচটা ডিম, চিজ এসব দিয়ে বানাবো, পরে খেয়াল হলো ফ্রিজে একটুখানি চিকেন আছে, তো ওই চিকেনটা দিয়ে একটুখানি চিকেন স্যান্ডউইচই বানিয়ে দেই। বাবা, অর্জুন, ও বাবা, বাবু ওঠো, শরীর খারাপ লাগছে বাবা, ওঠো ওঠো, ছেলেটা ঠান্ডা লেগেছে। ও বাবা ওঠো, মা তোমার জন্য চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসছে। হ্যাঁ, তার মানে তুমি ঢং করছিলে? হ্যাঁ, এই তুমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছো, তা নিচে যাওনি কেন বাবা? দাঁত ব্রাশ করো বাবা, আমি হাঁপিয়ে গিয়েছি, এই সকাল থেকে তোদের ফাই ফরমাস খাটতে খাটতে আমি হাঁপিয়ে গেছি। পাওভাজি না, ওটার মধ্যে চিকেন দেয়া। আয়, 11টা বাজে এখন, অর্জুন তো পড়তে চলে গেল ওর পাপার সাথে। আর আমি আজকে রান্না করেছি শাক আর ডিম, টমেটোটা সেদ্ধ করে রেখে এসে একটু টমেটো টক করব, ওটাতে একটু ফোড়ন দিলেই হবে। আর আমি তো ওই উপরের ঘরে ছিলাম, ওই যে অর্জুনকে ঘুম থেকে তুললাম সেই ঘরে ছিলাম। তো আমার হাজব্যান্ড যখন অর্জুনকে নিয়ে চলে যাচ্ছিল, ওকে তখন বললাম যে ডিমের ঝোলটা না একটু বন্ধ করে দিও, গ্যাসটা একটু বন্ধ করে দিও। ও বললো হ্যাঁ ঠিক আছে। এবার অর্জুন যখন যাচ্ছে, ও তো আগে চলে গেছে, তো পেছন পেছন অর্জুন যাচ্ছে। এবার আমি বলছি কি অর্জুন, আমি আজকে তোকে উপর থেকেই টাটা দিয়ে দেব, আমি আর নিচে যাচ্ছি না, আমি এই বিছানা তুলে তারপরে ভিডিওটা এডিট করতে বসবো। তারপর আবার হঠাৎ আমার কি মনে হলো, ভাবলাম ছেলেটার পেছন পেছন যাই, ছেলেটা চলে যাচ্ছে, ওর পেছন পেছন যাই, ওকে টাটা দিয়ে আসি। ওমা, রান্নাঘরে গিয়ে দেখি কি, সেই আমার বর গ্যাস ওভেন বন্ধ করেনি, ও ভুলে গেছে, ও সোজা বেরিয়ে রাস্তায় চলে গেছে, রাস্তায় গিয়ে বাইকের উপরে বসে রয়েছে, গ্যাস ওভেনটা বন্ধ করেনি। আমি যদি অর্জুনের পেছন পেছন না যেতাম তাহলে তো গ্যাস ওভেন অন করে থাকতো, আমি তো ভাবতাম যে আমার বর গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে গেছে, আমি তো নিশ্চিন্তে বসে থাকতাম। তারপর যখন পোড়া গন্ধ বেরোতো তখন আমি নিচে যেতাম, বুঝলে তো? এই সব কাণ্ড করে আমার বর, ওকে দিয়ে একটু কাজও আমি করাতে পারি না, ওর উপরে কোনো কিছুতে ভরসা করা যায় না। সামান্য একটু গ্যাস ওভেনটা বন্ধ করে রাখবে, সেটা করেনি, ইচ্ছে করে যে করেনি তা না, ও ভুলে গেছে, ও এরকমই করে, ও যে কত ভুলভাল করে সারাদিন, আর আমার উপরে সুন্দর দোষ চাপিয়ে দেবে, নিজে ভুল করবে আর সেই দোষগুলো আমার উপরে চাপিয়ে দেবে। কি সর্বনাশ হতো বলো তো, আমি তো উপরে থাকতাম, ওই পোড়া গন্ধ যখন বেরোতো তখন আমি হয়তো নিচে যেতাম, আমি তো এখন নিচে যেতাম না, আমি তো এখন নিচে যাব না, যদি কেউ আসে কেউ ডাকে তাহলেই আমি নিচে যাব, আমার এখন আর নিচে কাজকর্ম নেই, আমি পরে যাব, ওরা যখন আসবে তখন আমি নিচের ঘরে যাব।
গুড ইভিনিং বন্ধুরা, এখন 7:45 বাজে। আমার সন্ধে দেওয়া, পুজো দেওয়া এসব কমপ্লিট। বাসন মাজলাম, এই যে দেখো এখনও মাজা হয়নি, সিঙ্কের মধ্যে আরও 2-3টে রয়েছে, সেগুলো মাজবো। তো ভাবলাম আমার তো এই বেলার দিকে ব্লগই করা হয়নি। ওই যে সেই ভিডিওটা তখন এডিট করলাম দুপুরবেলা, তারপর আর ব্লগ করিনি। তো ওই জন্য তাড়াতাড়ি করে ব্লগটা আবার শুরু করলাম। মোবাইলে গান চালিয়ে দিয়ে বাসন মাজছিলাম, ঠাকুর পুজো দিচ্ছিলাম। ঠাকুর ঘরে যখন পুজো দিই তখন ঠাকুরের গান চালানো থাকে, আর যখন আমি এই অন্যান্য কাজ করি তখন এক এক সময় এক এক গান চালানো থাকে। এখন যেমন ওই গানটা শুনছিলাম, ওই যে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, ওই গানটা শুনছিলাম। আর অরিজিৎ সিংয়ের একটা গান শুনলাম, ভালো আছে ভালো থেকো। এই গানটা ওই যে দুর্নিবার করেছিল না, সেই জি বাংলাতে এসেছিল, যে ওই দুর্নিবারের ওই গানটা শুনছিলাম। দুর্নিবার তো মনে হয় 2টো বিয়ে করেছে। যাই হোক, 2টো বিয়ে করুক, 5টা বিয়ে করুক, 10টা বিয়ে করুক, তাতে আমাদের কি? ওর গান শুনতে আমাদের ভালো লাগে, ও আমাদেরকে গান শুনিয়ে আনন্দ দেয়, সেটাই বড় কথা। ওর ট্যালেন্টকে কদর করি। এবার ও কটা বিয়ে করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, তাই না? মাঝখানে খুব ট্রোল হয়েছিল তো, সেই জন্য কথাটা মুখ ফুসকে বেরিয়ে গেল। এখনকার দিনে ডিভোর্স একটা জলভাত ব্যাপার। এ ওকে ছাড়ছে, সে তাকে ধরছে, এ যেন এখন একটা জলভাত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর সেলিব্রিটিদের তো তুলনাই নেই, তারা একে ধরছে তো ওকে ছাড়ছে, এই দেখি ডিভোর্স হলো, অমনি দেখি পরের দিন আবার সে বিয়ের পিড়িতে বসে পড়েছে অন্য আরেকজনের সাথে। ভালোবাসা জিনিসটাই যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আজকে বাজার থেকে অনেক সবজি নিয়ে এসছে, নতুন নতুন সবজি নিয়ে এসছে নাকি। হ্যাঁ, সজনে ডাঁটা নতুন, দেখি কী কী সবজি আনলো। স্কোয়াশ আনতে বলেছি, নিয়ে এসছে। এগুলো সব ব্যাগে ভরে রাখবো, সবজির ব্যাগে। টমেটো ঘরে এক গাদা, আবার টমেটো নিয়ে এসছে। এখনকার দিনে বেশিরভাগ মানুষদেরই ধৈর্য কম থাকে, কেউ কারো জন্য এক চুল জায়গা ছাড়তে রাজি না। নিজেকে সবসময় সবার কাছে বড় রাখার জন্য অন্যকে ছোট করে মানুষ এখন মজা পায়। সবার কথা বলবো না, কিছু কিছু মানুষ এইরকম ধরনের আছে, সবাই যে এরকম ধরনের তা না। সমাজের কোনো কোনো বিষয়ে কিছু মানুষের মেন্টালিটি যেরকম উন্নত হয়েছে, আবার কিছু মানুষের মেন্টালিটি কিন্তু অবনতির দিকে গেছে। যাই হোক, আমার সংসারে কাজকর্ম চলছে এখন। সমস্ত সবজিগুলো গুছিয়ে রাখলাম, আর মুখে কস্তুরি হলুদ কাঁচা দুধের সাথে মিশিয়ে সেটা লাগিয়ে বসে আছি। মুখে যখন টান ধরবে সেই সময় মুখটা জল দিয়ে ধুয়ে নেব। আর সবজির ঝুড়িটা মুছে রাখছি। ওই যে আলু আছে না, আলুর মধ্যে তো খুব বালি থাকে, তো সেই জন্য সবজির ঝুড়িটা না খুব নোংরা হয়েছে, ওর উপরে দেখলাম খুব বালি পড়ে আছে। তো সেগুলোই এখন ঝাড়মুছ করছি। আদা পেঁয়াজ রসুন এগুলো সব এখানেই থাকে। বাঁধাকপিটা ভাবছি ফ্রিজে আর রাখবো না, ফ্রিজে জায়গা নেই এত সবজি রাখার, বাঁধাকপিটা বাইরেই থাকবে। পরে আবার যখন ফ্রিজটা একটু ফাঁকা হবে, ধরো কাল পরশু যদি আবার একটু ফ্রিজটা ফাঁকা হয়, সেই সময় বাঁধাকপিটা ফ্রিজে রেখে দেব। ফুলকপি বাঁধাকপি এই দুটোই আমি সবজির ঝুড়িতে রাখলাম, আর বাকি সবজিগুলো সব ফ্রিজে রেখে দিলাম। এত সুন্দর সজনে ডাঁটাগুলো ভেঙে আমাকে ফ্রিজের মধ্যে রাখতে হলো। ফ্রিজের মধ্যে রাখতে পারছিলাম না, সজনে ডাঁটা তো বড়, ওই জন্য ভেঙে রাখলাম। ভাঙার পরে ভাবছি এগুলো কিসের জন্য ভাঙলাম, এত সুন্দর ডাঁটাগুলো, এগুলো যদি খেতে এরপর ভালো না লাগে বা ধরো তাড়াতাড়ি শুকিয়ে যায়। ভাঙার পরে আমার এখন এসব কথা মনে হচ্ছে। এর জন্য চা নিয়ে যাচ্ছি, ওই কোনার ঘরে পড়াচ্ছে। রাতের বেলা অর্জুন উপরের ঘরে পড়বে, দিনের বেলা নিচের ঘরে পড়বে। রাতের বেলা আমি উপরের ঘরে থাকি, ওই জন্য রাতের বেলা উপরের ঘরে পড়বে। ওই যে কৃপাকে হটিয়ে দিয়েছে, দেখো কৃপার ঘরে কৃপা নেই না, ওটা তো কৃপার ঘর না, ওটা অর্জুনের ঘর। ভাত খাচ্ছি ডাল আর ডিম দিয়ে। ডিমের ঝোলটা একটু কম হয়েছিল, ওই জন্য ডাল নিলাম। এই ডালটা কালকে রান্না করা। ওর জন্য শরীরটা ভালো নেই, শ্বাসকষ্ট হচ্ছে, ওর জন্য চা বানালাম আদা গোলমরিচ আর মধু দিয়ে। খুব কাশি দিচ্ছে, মুখ এক ফোঁটাও পড়ছে না, কাশতেই আছে, শুধু কেসেই যাচ্ছে। ওষুধও খাইয়ে দিয়েছি, আজকে আর দুষ্টামি করছে না। শরীর খারাপ থাকলে আর দুষ্টামি করবে কী করে? আমার বর এইমাত্র আসলো, বললাম ভাত খেতে, ভাত হোক বা মুড়ি হোক যা কিছু একটা খাবে, সে খাবে না। সে চাউমিন খেয়েছে কোথায়, পেট ভরা, তাই সে কিছু খাবে না।
কৃপা বলে রুটি খাবে, বলে আমাকে একটা রুটি করে দাও। আমি বললাম তুই ভাতই খাবি, আমি রুটি করতে পারবো না এখন। ওর জন্য এখন আবার কে একটা রুটি করবে? মেয়ে রাতে রুটি খাবে, আলু খাবে না, আরও জানি কী সব বলে। মানে ও যে ধরনের কথা বলে তাতে মনে হয় ও অনেক মোটা সোটা মানুষ, ডায়েট করছে, এরকম আর কি মনে হয়। আলু খেতে চাইবে না, আলু দিলেই লাফিয়ে উঠবে। অর্জুনকে নিউবলাইজার দিচ্ছি, কি জ্বালার আর শেষ নাই। ভাবলাম ছেলে মেয়ে দুটোকে এই কটা দিন একটু সুস্থ রাখতেই হবে যে করে হোক। ও মা, ছেলের এই অবস্থা। কালকে রাতের বেলা ওই ঠান্ডার মধ্যে মেয়ের বাড়িতে গিয়েছে, আবার এসছে, গায়ে একটা সোয়েটার চাপায়নি। জল পড়ছে, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ওকে তখন বলছে কি, তো বন্ধুরা এই যে পরের দিন তোমাদের সাথে কথা বলছি, ওর জন্য শরীরটা খুব খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে। আর শ্বাসকষ্ট হলে তো রাতের বেলা ঘুমাতে পারে না, রাতের বেলা ওর শরীর আরও বেশি খারাপ হয়। কালকে রাতে একটু ঘুম হয়নি, ছেলেটা এত কষ্ট পাচ্ছিল। তা যাই হোক, এখন আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। কৃপারও শরীর ভালো না, শরীর ভালো না বলতে কৃপার এই চোখ থেকে না জল পড়ছে, চোখ চুলকাচ্ছে আর জল পড়ছে। আমার মনে হয় কি এই টানা না কয়েকদিন বেগুন ভাজা খেয়েছে আর ডিম খাচ্ছে, ওই জন্য মনে হয় অ্যালার্জি হয়েছে, সেই জন্যই মনে হয় ওর এই প্রবলেমটা হচ্ছে। ওকে এখন আর ডিম সেদ্ধ তারপর বেগুন ভাজা এগুলো কিছু দেবো না। ও না সে পড়তেই পারছে না, শুধু চোখ থেকে দেখি এরকম ঝরঝর করে জল পড়ছে আর বলে মা চুলকাচ্ছে চুলকাচ্ছে। এর মধ্যে আরেকদিন বলেছিল তো সেদিন কম ছিল, কিন্তু কালকে বেশি বাড়াবাড়ি হয়েছে। আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে ছেলে মেয়ে দুটোকে সুস্থ রাখতে হবে, এখন পরীক্ষা দিচ্ছে, অসুস্থ হলে ঠিক করে পরীক্ষা দিতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, সেই দেখো সত্যিই শরীর খারাপ হলো। তোমাদেরকেও বলছিলাম, ও যে কথাই বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়, আমার অবস্থা তাই হয়েছে। তো চলো বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে।